দর্শক শ্রোতা, আদালতে তোলা হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হককে। এক সাংবাদিকের প্রশ্ন, কেমন আছেন? আইনমন্ত্রী উত্তর দেন, আমি ঠিক আছি, চিন্তা করবেন না। তার হাসি দেখছেন? সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার এমন বক্তব্য রীতিমতো নিজেরা অবাক হচ্ছে। গত কয়েক বছরের কথা আপনি একবার চিন্তা করেন, যে এইভাবে আলেম ওলামাদেরকে ডান্ডা বেড়ে পড়িয়ে যেভাবে হুইল চেয়ারে কেটে বসিয়ে আদালতে তোলা হতো, হৃদয়টা ছিঁড়ে যেত যে তোদেরকে একদিন এটা ভাগিদার হতে হবে। এখন তারা ভাগিদার হয়েছে। মনে হয় যে তাদেরকে জেলখানা রাখা হয়নি, তাদেরকে রাজপ্রাসাদে রাখা হয়েছে। বর্তমান সরকারের কার্যকলাপ দেখে রীতিমতো অবাক হচ্ছে। আসলে বাংলাদেশের জাতটাই খারাপ, যারা কিনা সরকারে যায় তারা আস্থা। আর বললাম না, রোজা রমজানের দিন দর্শকতা একটা কথা চিন্তা করেন, তাদেরকে নাকি রিমান্ডে নেওয়া হয়, অথচ আলেম ওলামাদেরকে যারা কিনা নিরপরাধ বড় বড় আলেম ওলামাদেরকে, নিরহ মানুষদেরকে, বিএনপি বলেন, জামায়াত বলেন, তাদের নেতা কর্তাদেরকে রিমান্ডে দিত। রিমান্ড দেওয়া শেষে যখন আদালতে তোলা হতো, জ্ঞান হারা থাকতো। আপনি সর্বশেষ নুরুল হক নূরকে দেখেন, জ্ঞান হারা থাকতো। রিমান্ডের টর্চারে তারা আপনার ঠিক থাকতে পারতো না। আর এদেরকে নাকি দিনের পর দিন রিমান্ড দেওয়া হচ্ছে, তারা দাঁত কেলিয়ে হাসতেছে, আবার বলতেছে আমি ঠিক আছি, চিন্তা করবেন না। এদের কার্যকলাপ দেখে তো বড় যে এরা রাজপ্রাসাদে আছে। গোপন তথ্যসূত্র জানাও গেছে নাকি এরা নাকি বসে বসে টেলিভিশন দেখে সময় কাটায়, আপনার গেম খেলে সময় কাটায়। এগুলো এসব সুযোগ সুবিধা কিভাবে পায় তারা? অথচ এই ধরনের ব্যক্তিরা হাজার হাজার মানুষের খুনি, হাজার হাজার মানুষের রক্তে তাদের হাতে লেগে আছে, যাদেরকে কিনা নিজ হাতে নির্দেশে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর তাদেরকে মনে হয় যে রাজপ্রাসাদে আছে। তাদের হাসি দেখলে বোঝা যায়, তাদের নুরানের চেহারা দেখলে বোঝা যায়। অথচ গত 16 বছর ধরে নিরপরাধ মানুষগুলাকে কি অত্যাচার নাই করেছে, এবং আদালতে তুলেছে মনে হয় যে তারা 7 খুনের আসামি। ডান্ডা বেড়ে পড়িয়ে, একেবারে লকার লাগিয়ে, পিছনে হাত বেঁধে, হেলমেট লাগিয়ে, কি একটা অবস্থা। রফিকুল ইসলাম মাদানী বলেন, আল্লামা মামুনুল হক বলেন, তাদের কথা একবার চিন্তা করেন, কিভাবে তাদেরকে আদালতে উঠানো হয়েছে এবং বলিষ্ঠ মানুষগুলাকে কিভাবে রিমান্ডে দিয়ে একেবারে তছনছ করে দিয়েছে। আর এদেরকে নাকি রিমান্ডে দিচ্ছে। যারা কিনা সরকারে যায় তারা একেবারে বেজন্মা হয়ে যায়, বেজন্মা। বাংলাদেশটা এমন একটা নির্লজ্জ দেশ, যারা কিনা ক্ষমতা পায় তারা টাকার কাছে সবাই হেরে যায়। তো মানুষ টাকা কামাবে না কি করবে? যারা সরকারে যাবে তারা টাকা কামাবে না কি করবে? যারা টাকা কামাচ্ছে, টাকা তো আর বের হতে যাচ্ছে না, টাকা কামাচ্ছে এভাবে বেজন্মাদেরকে টাকা খাইয়ে খাইয়ে বস অপরাধ থেকে বেঁচে যাচ্ছে। এই সরকারও এখন টাকা কামাবে, যা আমাদেরকে তো অপরাধ থেকে বাঁচতে হবে।